I've been no fan of his, but even I can't deny the good that you've done. With me, Sam. Release Captain America. Tonight is the step towards lasting peace across this great... Stand proof of death. Go, go, go! You're innocent compromise. Either you can't see or you don't want to. Talk about us. The country is on the war. There's someone behind all this. Watch. You're not Steve Rogers. You're right. What you talk about? Talk about us. America. Caught in his wings. You want me? Come at me! Make sure the suit's ready. Tell me I don't make your old gear look brand new. Who's everybody? Everybody is saying that. হ্যালো কাছের মানুষজন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা যে সিনেমাটি রিভিউ করব সেটির নাম হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা। মুভিটির সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ক্যাপ্টেন আমেরিকা সিনেমাটি পরিচালনা করেছেন মার্বেল স্টুডিওর। সিনেমাটির হিন্দি সংস্করণ পরিচালক করেছেন রাজীব মেহতা এবং প্রযোজনা করেছেন মার্বেল স্টুডিও। কাহিনী জো সাইমন এবং জ্যাক কাবি। সিনেমাটির ধরন অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সুপারহিট। স্টিভ রবার্টস ক্যাপ্টেন আমেরিকা অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। স্টিভ রবার্টস একজন সাধারণ যুবক যিনি নিজের দেশের জন্য লড়াই করতে চেয়েছিলেন। শারীরিকভাবে দুর্বল হলেও তার মানসিক শক্তি দেখে তাদের ক্যাপ্টেন আমেরিকা হয়ে উঠতে সাহায্য করে। পেগি কার্টার হিসেবে অভিনয় করেছেন কীর্তি সন্নান। পেগি কার্টার একজন বুদ্ধিমান ও সাহসী এজেন্ট যিনি সিস্ট রবার্টসের মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হাওয়ার্ড স্টাফ হিসেবে অভিনয় করেছেন অনিল কাপুর। রেড স্কাল অভিনয় করেছেন রণদীপ সরা। রেড স্কাল এই সিনেমার প্রধান ভিলেন। তিনি হাইডের নেতা এবং বিশ্বে বিশৃঙ্খলা ছড়ানোর ষড়যন্ত্র করেন। বাকি বালস অভিনয় করেছেন সিদ্ধান্ত মানহুতা। বাকি বালস স্টিভ রবার্টসের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তার চরিত্র দেখা যায় সাহস, ত্যাগ এবং বন্ধুত্বের চমৎকার উদাহরণ। ক্যাপ্টেন আমেরিকা সিনেমাটির গল্প শুরু হয় 1940 সালের পটভূমিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এবং বিশ্বজুড়ে আতঙ্কের ছায়া। এই সময়ে স্টিভ রবার্টস নামে একজন সাধারণ যুবক তার দেশের জন্য সৈনিক হিসেবে কাজ করতে চান, তবে তার শারীরিক দুর্বলতার কারণে তাকে সেনাবাহিনীর যোগ দিতে দেওয়া হয় না। স্টিভের এই প্রবণতা ইচ্ছাশক্তি লক্ষ্য করে ডক্টর আব্রাহাম এক্সলিক অভিনয়ে নাসিরুদ্দিন শাহ, যিনি একজন বিখ্যাত বিজ্ঞানী। ডক্টর এন্ডিকে একটি বিশেষ প্রজেক্ট নেতৃত্ব দিয়েছে যার নাম সুপার সোলজার প্রোগ্রাম। এই প্রজেক্টের লক্ষ্য হলো একজন সুপার সৈনিক তৈরি করা যে মানব জাতিকে রক্ষা করতে পারবে। স্টিভ রবার্টসকে এই প্রোগ্রামের জন্য নির্বাচিত করা হয়। একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে তাকে সুপার সোলজার বানানো হয়। সুপার সোলজার সিয়ামের প্রভাব স্টিভ হয়ে ওঠে আরও শক্তিশালী, দ্রুতগামী এবং একজন সুপার হিরো। তাকে ক্যাপ্টেন আমেরিকা নামে পরিচিত করা হয়। ক্যাপ্টেন আমেরিকার প্রথম মিশন হলো হাইডারের বিরুদ্ধে লড়াই করা। I've been no fan of his, but even I can't deny the good that you've done. With me, Sam. Release Captain America. Tonight is the step towards lasting peace across this great... Stand proof of death. Go, go, go! You're innocent compromise. Either you can't see or you don't want to. Talk about us. The country is on the war. There's someone behind all this. Watch. You're not Steve Rogers. You're right. What you talk about? Talk about us. America. Caught in his wings. You want me? Come at me! Make sure the suit's ready. Tell me I don't make your old gear look brand new. Who's everybody? Everybody is saying that. হ্যালো কাছের মানুষজন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা যে সিনেমাটি রিভিউ করব সেটির নাম হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা। মুভিটির সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন।
ক্যাপ্টেন আমেরিকা সিনেমাটি পরিচালনা করেছেন মার্বেল স্টুডিওর। সিনেমাটির হিন্দি সংস্করণ পরিচালক করেছেন রাজীব মেহতা এবং প্রযোজনা করেছেন মার্বেল স্টুডিও। কাহিনী জু সাইমন এবং জ্যাক কাবি। সিনেমাটির ধরন অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সুপারহিট। স্টিভ রবার্টস ক্যাপ্টেন আমেরিকা অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। স্টিভ রবার্টস একজন সাধারণ যুবক যিনি নিজের দেশের জন্য লড়াই করতে চেয়েছিলেন। শারীরিকভাবে দুর্বল হলেও তার মানসিক শক্তি দেশে তাদের ক্যাপ্টেন আমেরিকা হয়ে উঠতে সাহায্য করে। পেগি কার্টার হিসেবে অভিনয় করেছেন কীর্তি সন্নান। পেগি কার্টার একজন বুদ্ধিমান ও সাহসী এজেন্ট যিনি সিস্ট রবার্টসের মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আওয়ার্ড স্টাফ হিসেবে অভিনয় করেছেন অনিল কাপুর। রেড স্কাল অভিনয় করেছেন রণদীপ সরা। রেড স্কাল এই সিনেমার প্রধান ভিলেন। তিনি হাইডার নেতা এবং বিশ্বে বিশৃঙ্খলা ছড়ানোর ষড়যন্ত্র করেন। বাকিবালস অভিনয় করেছেন সিদ্ধান্ত মানহুতা। বাকিবাল স্টিভ রবার্টসের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তার চরিত্রে দেখা যায় সাহস, ত্যাগ এবং বন্ধুত্বের চমৎকার উদাহরণ। ক্যাপ্টেন আমেরিকা সিনেমাটির গল্প শুরু হয় 1940 সালের পটভূমিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এবং বিশ্বজুড়ে আতঙ্কের ছায়া। এই সময়ে স্টিভ রবার্টস নামে একজন সাধারণ যুবক তার দেশের জন্য সৈনিক হিসেবে কাজ করতে চান, তবে তার শারীরিক দুর্বলতার কারণে তাকে সেনাবাহিনীর যোগ দিতে দেওয়া হয় না। স্টিভের এই প্রবণতা ইচ্ছাশক্তি লক্ষ্য করে ডক্টর আব্রাহাম একরিক অভিনয়ে নাসিরুদ্দিন শাহ, যিনি একজন বিখ্যাত বিজ্ঞানী। ডক্টর এন্ডিক একটি বিশেষ প্রজেক্ট নেতৃত্ব দিয়েছে যার নাম সুপার সোলজার প্রোগ্রাম। এই প্রজেক্টের লক্ষ্য হলো একজন সুপার সৈনিক তৈরি করা যে মানব জাতিকে রক্ষা করতে পারবে। স্টিভ রবার্টসকে এই প্রোগ্রামের জন্য নির্বাচিত করা হয়। একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে তাকে সুপার সোলজার বানানো হয়। সুপার সোলজার সিয়ামের প্রভাব স্টিভ হয়ে ওঠে আরও শক্তিশালী, দ্রুতগামী এবং একজন সুপার হিরো। তাকে ক্যাপ্টেন আমেরিকা নামে পরিচিত করা হয়। ক্যাপ্টেন আমেরিকার প্রথম মিশন হলো হাইডারের বিরুদ্ধে লড়াই করা। I've been no fan of his, but even I can't deny good that you've done. With me, Sam. Release Captain America. Tonight is the step towards lasting peace across this great. Stand proof of death. Go, go, go! Your innards are compromised. Either you can't see or you don't want to. Talk about us. The country is on the war. There's someone behind all this. Watch, you're not Steve Rogers. You're right. I'm What you talk about? Talk about us. America. Caught in his wings. You want me? Come at me! Make sure the suit's ready. Tell me I don't make your old gear look brand new. Who's everybody? Everybody is saying that. হ্যালো কাছের মানুষজন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা যে সিনেমাটি রিভিউ করব সেটির নাম হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা। মুভিটির সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ক্যাপ্টেন আমেরিকা সিনেমাটি পরিচালনা করেছেন মার্বেল স্টুডিওর। সিনেমাটির হিন্দি সংস্করণ পরিচালক করেছেন রাজীব মেহতা এবং প্রযোজনা করেছেন মার্বেল স্টুডিও। কাহিনী জু সাইমন এবং জ্যাক কাবি। সিনেমাটির ধরন অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সুপারহিট। স্টিভ রবার্টস ক্যাপ্টেন আমেরিকা অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। স্টিভ রবার্টস একজন সাধারণ যুবক যিনি নিজের দেশের জন্য লড়াই করতে চেয়েছিলেন। শারীরিকভাবে দুর্বল হলেও তার মানসিক শক্তি দেশে তাদের ক্যাপ্টেন আমেরিকা হয়ে উঠতে সাহায্য করে। পেগি কার্টার হিসেবে অভিনয় করেছেন কীর্তি সন্নান। পেগি কার্টার একজন বুদ্ধিমান ও সাহসী এজেন্ট যিনি সিস্ট রবার্টসের মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আওয়ার্ড স্টাফ হিসেবে অভিনয় করেছেন অনিল কাপুর। রেড স্কাল অভিনয় করেছেন রণদীপ সরা। রেড স্কাল এই সিনেমার প্রধান ভিলেন। তিনি হাইডার নেতা এবং বিশ্বে বিশৃঙ্খলা ছড়ানোর ষড়যন্ত্র করেন। বাকিবালস অভিনয় করেছেন সিদ্ধান্ত মানহুতা। বাকিবাল স্টিভ রবার্টসের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তার চরিত্রে দেখা যায় সাহস, ত্যাগ এবং বন্ধুত্বের চমৎকার উদাহরণ। ক্যাপ্টেন আমেরিকা সিনেমাটির গল্প শুরু হয় 1940 সালের পটভূমিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এবং বিশ্বজুড়ে আতঙ্কের ছায়া। এই সময়ে স্টিভ রবার্টস নামে একজন সাধারণ যুবক তার দেশের জন্য সৈনিক হিসেবে কাজ করতে চান, তবে তার শারীরিক দুর্বলতার কারণে তাকে সেনাবাহিনীর যোগ দিতে দেওয়া হয় না। স্টিভের এই প্রবণতা ইচ্ছাশক্তি লক্ষ্য করে ডক্টর আব্রাহাম একরিক অভিনয়ে নাসিরুদ্দিন শাহ, যিনি একজন বিখ্যাত বিজ্ঞানী।
ডক্টর এন্ডিকে একটি বিশেষ প্রজেক্ট নেতৃত্ব দিয়েছে, যার নাম সুপার সোলজার প্রোগ্রাম। এই প্রজেক্টের লক্ষ্য হলো একজন সুপার সৈনিক তৈরি করা, যে মানবজাতিকে রক্ষা করতে পারবে। স্টিভ রজার্সকে এই প্রোগ্রামের জন্য নির্বাচিত করা হয়। একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে তাকে সুপার সোলজার বানানো হয়। সুপার সোলজার সিয়ামের প্রভাব স্টিভ হয়ে ওঠে আরও শক্তিশালী, দ্রুতগামী এবং একজন সুপার হিরো। তাকে ক্যাপ্টেন আমেরিকা নামে পরিচিত করা হয়। ক্যাপ্টেন আমেরিকার প্রথম মিশন হলো হাইডারের বিরুদ্ধে লড়াই করা। I've been no fan of his, but even I can't deny good that you've done. With me, Sam. Your name's Captain America. Tonight is the step towards lasting peace across this great. Stand proof of death. Go, go, go! Your innocent compromise. Either you can't see or you don't want to. What do you think about talk about us? The country is on the war. There's someone behind all this. Watch. You're not Steve Rogers. You're right. What do you talk about? Talk about us. America. Caught in his wings. You want me? Come at me! Make sure the suit's ready. Tell me I don't make your old gear look brand new. Who's everybody? Everybody is saying that. হ্যালো কাছের মানুষজন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা যে সিনেমাটি রিভিউ করব সেটির নাম হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা। মুভিটির সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ক্যাপ্টেন আমেরিকা সিনেমাটি পরিচালনা করেছেন মার্বেল স্টুডিওর। সিনেমাটির হিন্দি সংস্করণ পরিচালক করেছেন রাজীব মেহতা এবং প্রযোজনা করেছেন মার্বেল স্টুডিও। কাহিনী জু সাইমন এবং জ্যাক কাবি। সিনেমাটির ধরন অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সুপারহিট। স্টিভ রবার্টস ক্যাপ্টেন আমেরিকা অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। স্টিভ রবার্টস একজন সাধারণ যুবক, যিনি নিজের দেশের জন্য লড়াই করতে চেয়েছিলেন। শারীরিকভাবে দুর্বল হলেও তার মানসিক শক্তি দেশে তাদের ক্যাপ্টেন আমেরিকা হয়ে উঠতে সাহায্য করে। পেগি কার্টার হিসেবে অভিনয় করেছেন কীর্তি সন্নান। পেগি কার্টার একজন বুদ্ধিমান ও সাহসী এজেন্ট, যিনি সিস্ট রবার্টসের মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হাওয়ার্ড স্টাফ হিসেবে অভিনয় করেছেন অনিল কাপুর। রেড স্কাল অভিনয় করেছেন রণদীপ সরা। রেড স্কাল এই সিনেমার প্রধান ভিলেন। তিনি হাইডার নেতা এবং বিশ্বে বিশৃঙ্খলা ছড়ানোর ষড়যন্ত্র করেন। বাকিবালস অভিনয় করেছেন সিদ্ধান্ত মানহুতা। বাকিবালস স্টিভ রবার্টসের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তার চরিত্রে দেখা যায় সাহস, ত্যাগ এবং বন্ধুত্বের চমৎকার উদাহরণ। ক্যাপ্টেন আমেরিকা সিনেমাটির গল্প শুরু হয় 1940 সালের পটভূমিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এবং বিশ্বজুড়ে আতঙ্কের ছায়া। এই সময়ে স্টিভ রবার্টস নামে একজন সাধারণ যুবক তার দেশের জন্য সৈনিক হিসেবে কাজ করতে চান, তবে তার শারীরিক দুর্বলতার কারণে তাকে সেনাবাহিনীর যোগ দিতে দেওয়া হয় না। স্টিভের এই প্রবণতা ইচ্ছাশক্তি লক্ষ্য করে ডক্টর আব্রাহাম একলিক অভিনয়ে নাসিরুদ্দিন শাহ, যিনি একজন বিখ্যাত বিজ্ঞানী, ডক্টর এন্ডিকে একটি বিশেষ প্রজেক্ট নেতৃত্ব দিয়েছে, যার নাম সুপার সোলজার প্রোগ্রাম। এই প্রজেক্টের লক্ষ্য হলো একজন সুপার সৈনিক তৈরি করা, যে মানবজাতিকে রক্ষা করতে পারবে। স্টিভ রজার্সকে এই প্রোগ্রামের জন্য নির্বাচিত করা হয়। একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে তাকে সুপার সোলজার বানানো হয়। সুপার সোলজার সিয়ামের প্রভাব স্টিভ হয়ে ওঠে আরও শক্তিশালী, দ্রুতগামী এবং একজন সুপার হিরো। তাকে ক্যাপ্টেন আমেরিকা নামে পরিচিত করা হয়। ক্যাপ্টেন আমেরিকার প্রথম মিশন হলো হাইডারের বিরুদ্ধে লড়াই করা। I've been no fan of his, but even I can't deny good that you've done. With me, Sam. Your name's Captain America. Tonight is the step towards lasting peace across this great. Stand proof of death. Go, go, go! Your innocent compromise. Either you can't see or you don't want to. What do you think about talk about us? The country is on the war. There's someone behind all this. Watch. You're not Steve Rogers. You're right. What do you talk about? Talk about us. America. Caught in his wings.
Make sure the suit's ready. Tell me I don't make your old gear look brand new. Who's everybody? Everybody is saying that. হ্যালো কাছের মানুষজন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা যে সিনেমাটি রিভিউ করব সেটির নাম হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা। মুভিটির সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ক্যাপ্টেন আমেরিকা সিনেমাটি পরিচালনা করেছেন মার্বেল স্টুডিওর। সিনেমাটির হিন্দি সংস্করণ পরিচালক করেছেন রাজীব মেহতা এবং প্রযোজনা করেছেন মার্বেল স্টুডিও। কাহিনী জু সাইমন এবং জ্যাক কাবি। সিনেমাটির ধরন অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সুপারহিট। স্টিভ রবার্টস ক্যাপ্টেন আমেরিকা অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। স্টিভ রবার্টস একজন সাধারণ যুবক যিনি নিজের দেশের জন্য লড়াই করতে চেয়েছিলেন। শারীরিকভাবে দুর্বল হলেও তার মানসিক শক্তি দেশে তাদের ক্যাপ্টেন আমেরিকা হয়ে উঠতে সাহায্য করে। পেগি কার্টার হিসেবে অভিনয় করেছেন কীর্তি সন্নান। পেগি কার্টার একজন বুদ্ধিমান ও সাহসী এজেন্ট যিনি স্টিভ রবার্টসের মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আওয়ার্ড স্টাফ হিসেবে অভিনয় করেছেন অনিল কাপুর। রেড স্কাল অভিনয় করেছেন রণদীপ সরা। রেড স্কাল এই সিনেমার প্রধান ভিলেন। তিনি হাইডের নেতা এবং বিশ্বে বিশৃঙ্খলা ছড়ানোর ষড়যন্ত্র করেন। বাকি বালস অভিনয় করেছেন সিদ্ধান্ত মানহুতা। বাকি বাল স্টিভ রবার্টসের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তার চরিত্রে দেখা যায় সাহস, ত্যাগ এবং বন্ধুত্বের চমৎকার উদাহরণ। ক্যাপ্টেন আমেরিকা সিনেমাটির গল্প শুরু হয় 1940 সালের পটভূমিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এবং বিশ্বজুড়ে আতঙ্কের ছায়া। এই সময়ে স্টিভ রবার্টস নামে একজন সাধারণ যুবক তার দেশের জন্য সৈনিক হিসেবে কাজ করতে চান, তবে তার শারীরিক দুর্বলতার কারণে তাকে সেনাবাহিনীর যোগ দিতে দেওয়া হয় না। স্টিভের এই প্রবণতা ইচ্ছাশক্তি লক্ষ্য করে ডক্টর আব্রাহাম একরিক অভিনয়ে নাসিরুদ্দিন শাহ, যিনি একজন বিখ্যাত বিজ্ঞানী। ডক্টর এন্ডিকে একটি বিশেষ প্রজেক্ট নেতৃত্ব দিয়েছে যার নাম সুপার সোলজার প্রোগ্রাম। এই প্রজেক্টের লক্ষ্য হলো একজন সুপার সৈনিক তৈরি করা যে মানব জাতিকে রক্ষা করতে পারবে। স্টিভ রবার্টসকে এই প্রোগ্রামের জন্য নির্বাচিত করা হয়। একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে তাকে সুপার সোলজার বানানো হয়। সুপার সোলজার সিয়ামের প্রভাব স্টিভ হয়ে ওঠে আরও শক্তিশালী, দ্রুতগামী এবং একজন সুপার হিরো। তাকে ক্যাপ্টেন আমেরিকা নামে পরিচিত করা হয়। ক্যাপ্টেন আমেরিকার প্রথম মিশন হলো হাইডারের বিরুদ্ধে লড়াই করা। I've been no fan of his, but even I can't deny good that you've done. With me, Sam. Release Captain America. Tonight is the step towards lasting peace across this great Stand proof of death. Go, go, go! Your innocent compromise. Either you can't see or you don't want to. What do you think about talk about us? The country is on the war. There's someone behind all this. Watch. You're not Steve Rogers. You're right. What do you talk about? Talk about us. America. Caught in his wings. You want me? Come at me! Make sure the suit's ready. Tell me I don't make your old gear look brand new. Who's everybody? Everybody is saying that. হ্যালো কাছের মানুষজন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা যে সিনেমাটি রিভিউ করব সেটির নাম হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা। মুভিটির সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ক্যাপ্টেন আমেরিকা সিনেমাটি পরিচালনা করেছেন মার্বেল স্টুডিওর। সিনেমাটির হিন্দি সংস্করণ পরিচালক করেছেন রাজীব মেহতা এবং প্রযোজনা করেছেন মার্বেল স্টুডিও। কাহিনী জু সাইমন এবং জ্যাক কাবি। সিনেমাটির ধরন অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সুপারহিট। স্টিভ রবার্টস ক্যাপ্টেন আমেরিকা অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। স্টিভ রবার্টস একজন সাধারণ যুবক যিনি নিজের দেশের জন্য লড়াই করতে চেয়েছিলেন। শারীরিকভাবে দুর্বল হলেও তার মানসিক শক্তি দেশে তাদের ক্যাপ্টেন আমেরিকা হয়ে উঠতে সাহায্য করে। পেগি কার্টার হিসেবে অভিনয় করেছেন কীর্তি সন্নান। পেগি কার্টার একজন বুদ্ধিমান ও সাহসী এজেন্ট যিনি স্টিভ রবার্টসের মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আওয়ার্ড স্টাফ হিসেবে অভিনয় করেছেন অনিল কাপুর। রেড স্কাল অভিনয় করেছেন রণদীপ সরা। রেড স্কাল এই সিনেমার প্রধান ভিলেন। তিনি হাইডের নেতা এবং বিশ্বে বিশৃঙ্খলা ছড়ানোর ষড়যন্ত্র করেন। বাকি বালস অভিনয় করেছেন সিদ্ধান্ত মানহুতা।
বাকিবাল স্টিভ রবার্টসের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তার চরিত্রে দেখা যায় সাহস, ত্যাগ এবং বন্ধুত্বের চমৎকার উদাহরণ। ক্যাপ্টেন আমেরিকা সিনেমাটির গল্প শুরু হয় 1940 সালের পটভূমিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এবং বিশ্বজুড়ে আতঙ্কের ছায়া। এই সময়ে স্টিভ রবার্টস নামে একজন সাধারণ যুবক তার দেশের জন্য সৈনিক হিসেবে কাজ করতে চান, তবে তার শারীরিক দুর্বলতার কারণে তাকে সেনাবাহিনীর যোগ দিতে দেওয়া হয় না। স্টিভের এই প্রবণতা ইচ্ছাশক্তি লক্ষ্য করে ডক্টর আব্রাহাম একরিক অভিনয়ে নাসিরুদ্দিন শাহ, যিনি একজন বিখ্যাত বিজ্ঞানী, ডক্টর এন্ডিকে একটি বিশেষ প্রজেক্ট নেতৃত্ব দিয়েছে যার নাম সুপার সোলজার প্রোগ্রাম। এই প্রজেক্টের লক্ষ্য হলো একজন সুপার সৈনিক তৈরি করা যে মানব জাতিকে রক্ষা করতে পারবে। স্টিভ রবার্টসকে এই প্রোগ্রামের জন্য নির্বাচিত করা হয়। একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে তাকে সুপার সোলজার বানানো হয়। সুপার সোলজার সিয়ামের প্রভাব স্টিভ হয়ে ওঠে আরও শক্তিশালী, দ্রুতগামী এবং একজন সুপার হিরো। তাকে ক্যাপ্টেন আমেরিকা নামে পরিচিত করা হয়। ক্যাপ্টেন আমেরিকার প্রথম মিশন হলো হাইডারের বিরুদ্ধে লড়াই করা। I've been no fan of his, but even I can't deny good that you've done. With me, Sam. Your name's Captain America. Tonight is the step towards lasting peace across this great Stand proof of death. Go, go, go! Your innocence compromised. Either you can't see or you don't want to. Talk about us. The country is on the war. There's someone behind all this. Watch. You're not Steve Rogers. You're right. I'm What you talk about us. America. Caught in his wings. You want me? Come at me! Make sure the suit's ready. Tell me I don't make your old gear look brand new. Who's everybody? Everybody is saying that. হ্যালো কাছের মানুষজন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা যে সিনেমাটি রিভিউ করব সেটির নাম হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা। মুভিটির সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ক্যাপ্টেন আমেরিকা সিনেমাটি পরিচালনা করেছেন মার্বেল স্টুডিওর। সিনেমাটির হিন্দি সংস্করণ পরিচালক করেছেন রাজীব মেহতা এবং প্রযোজনা করেছেন মার্বেল স্টুডিও। কাহিনী জু সাইমন এবং জ্যাক কাবি। সিনেমাটির ধরন অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সুপারহিট। স্টিভ রবার্টস ক্যাপ্টেন আমেরিকা অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। স্টিভ রবার্টস একজন সাধারণ যুবক যিনি নিজের দেশের জন্য লড়াই করতে চেয়েছিলেন। শারীরিকভাবে দুর্বল হলেও তার মানসিক শক্তি দেশে তাদের ক্যাপ্টেন আমেরিকা হয়ে উঠতে সাহায্য করে। পেগি কার্টার হিসেবে অভিনয় করেছেন কীর্তি সন্নান। পেগি কার্টার একজন বুদ্ধিমান ও সাহসী এজেন্ট যিনি স্টিভ রবার্টসের মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আওয়ার্ড স্টাফ হিসেবে অভিনয় করেছেন অনিল কাপুর। রেড স্কাল অভিনয় করেছেন রণদীপ সরা। রেড স্কাল এই সিনেমার প্রধান ভিলেন। তিনি হাইডার নেতা এবং বিশ্বে বিশৃঙ্খলা ছড়ানোর ষড়যন্ত্র করেন। বাকিবালস অভিনয় করেছেন সিদ্ধান্ত মানহুতা। বাকিবাল স্টিভ রবার্টসের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তার চরিত্রে দেখা যায় সাহস, ত্যাগ এবং বন্ধুত্বের চমৎকার উদাহরণ। ক্যাপ্টেন আমেরিকা সিনেমাটির গল্প শুরু হয় 1940 সালের পটভূমিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এবং বিশ্বজুড়ে আতঙ্কের ছায়া। এই সময়ে স্টিভ রবার্টস নামে একজন সাধারণ যুবক তার দেশের জন্য সৈনিক হিসেবে কাজ করতে চান, তবে তার শারীরিক দুর্বলতার কারণে তাকে সেনাবাহিনীর যোগ দিতে দেওয়া হয় না। স্টিভের এই প্রবণতা ইচ্ছাশক্তি লক্ষ্য করে ডক্টর আব্রাহাম একরিক অভিনয়ে নাসিরুদ্দিন শাহ, যিনি একজন বিখ্যাত বিজ্ঞানী, ডক্টর এন্ডিকে একটি বিশেষ প্রজেক্ট নেতৃত্ব দিয়েছে যার নাম সুপার সোলজার প্রোগ্রাম। এই প্রজেক্টের লক্ষ্য হলো একজন সুপার সৈনিক তৈরি করা যে মানব জাতিকে রক্ষা করতে পারবে। স্টিভ রবার্টসকে এই প্রোগ্রামের জন্য নির্বাচিত করা হয়। একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে তাকে সুপার সোলজার বানানো হয়। সুপার সোলজার সিয়ামের প্রভাব স্টিভ হয়ে ওঠে আরও শক্তিশালী, দ্রুতগামী এবং একজন সুপার হিরো। তাকে ক্যাপ্টেন আমেরিকা নামে পরিচিত করা হয়। ক্যাপ্টেন আমেরিকার প্রথম মিশন হলো হাইডারের বিরুদ্ধে লড়াই করা। I've been no fan of his, but even I can't deny good that you've done. With me, Sam. Your name's Captain America. Tonight is the step towards lasting peace across this great Stand proof of death. Go, go, go!
Your innocence compromised. Either you can't see or you don't want to. What do you think about talk about us? The country is on the war. There's someone behind all this. Watch, you're not Steve Rogers. You're right. What do you talk about? Talk about us. America caught his wings. You want me? Come at me! Make sure the suit's ready. Tell me I don't make your old gear look brand new. Who's everybody? Everybody is saying that. হ্যালো কাছের মানুষজন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা যে সিনেমাটি রিভিউ করব সেটির নাম হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা। মুভিটির সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ক্যাপ্টেন আমেরিকা সিনেমাটি পরিচালনা করেছেন মার্বেল স্টুডিওর। সিনেমাটির হিন্দি সংস্করণ পরিচালক করেছেন রাজীব মেহতা এবং প্রযোজনা করেছেন মার্বেল স্টুডিও। কাহিনী জু সাইমন এবং জ্যাক কাবি। সিনেমাটির ধরন অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সুপারহিট। স্টিভ রবার্টস ক্যাপ্টেন আমেরিকা অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। স্টিভ রবার্টস একজন সাধারণ যুবক যিনি নিজের দেশের জন্য লড়াই করতে চেয়েছিলেন। শারীরিকভাবে দুর্বল হলেও তার মানসিক শক্তি দেশে তাদের ক্যাপ্টেন আমেরিকা হয়ে উঠতে সাহায্য করে। পেগি কার্টার হিসেবে অভিনয় করেছেন কীর্তি সন্নান। পেগি কার্টার একজন বুদ্ধিমান ও সাহসী এজেন্ট যিনি সিস্ট রবার্টসের মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আওয়ার্ড স্টাফ হিসেবে অভিনয় করেছেন অনিল কাপুর। রেড স্কাল অভিনয় করেছেন রণদীপ সরা। রেড স্কাল এই সিনেমার প্রধান ভিলেন। তিনি হাইডের নেতা এবং বিশ্বে বিশৃঙ্খলা ছড়ানোর ষড়যন্ত্র করেন। বাকিবালস অভিনয় করেছেন সিদ্ধান্ত মানহুতা। বাকিবাল স্টিভ রবার্টসের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তার চরিত্রে দেখা যায় সাহস, ত্যাগ এবং বন্ধুত্বের চমৎকার উদাহরণ। ক্যাপ্টেন আমেরিকা সিনেমাটির গল্প শুরু হয় 1940 সালের পটভূমিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এবং বিশ্বজুড়ে আতঙ্কের ছায়া। এই সময়ে স্টিভ রবার্টস নামে একজন সাধারণ যুবক তার দেশের জন্য সৈনিক হিসেবে কাজ করতে চান, তবে তার শারীরিক দুর্বলতার কারণে তাকে সেনাবাহিনীর যোগ দিতে দেওয়া হয় না। স্টিভের এই প্রবণতা ইচ্ছাশক্তি লক্ষ্য করে ডক্টর আব্রাহাম একরিক অভিনয়ে নাসিরুদ্দিন শাহ, যিনি একজন বিখ্যাত বিজ্ঞানী। ডক্টর এন্ডিক একটি বিশেষ প্রজেক্ট নেতৃত্ব দিয়েছে যার নাম সুপার সোলজার প্রোগ্রাম। এই প্রজেক্টের লক্ষ্য হলো একজন সুপার সৈনিক তৈরি করা যে মানব জাতিকে রক্ষা করতে পারবে। স্টিভ রবার্টসকে এই প্রোগ্রামের জন্য নির্বাচিত করা হয়। একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে তাকে সুপার সোলজার বানানো হয়। সুপার সোলজার সিয়ামের প্রভাব স্টিভ হয়ে ওঠে আরও শক্তিশালী, দ্রুতগামী এবং একজন সুপার হিরো। তাকে ক্যাপ্টেন আমেরিকা নামে পরিচিত করা হয়। ক্যাপ্টেন আমেরিকার প্রথম মিশন হলো হাইডারের বিরুদ্ধে লড়াই করা।